তো আজকে লাস্ট ক্লাসে হচ্ছে আমরা যখন কুইজ দিয়েছিলাম, কুইজের আগে হচ্ছে আমরা পিডিএর বেসিক গুলো শিখেছি। আর ২-১ টা এক্সাম্পল দেখেছিলাম। যে পিডিএ কিভাবে করতে হয় তার জাস্ট মেকানিজমটা দেখেছিলাম আজকে। আজকে হচ্ছে তার ইন ডিটেইল কিছু এক্সাম্পল দেখব যে কি টাইপের কোয়েশ্চেন প্রিভিয়াসলি আসছে আর হচ্ছে কি টাইপের কোয়েশ্চেন ইউজুয়ালি দিয়ে থাকে পিডিএ থেকে। তো এই টাইপের প্র্যাকটিস করব আরকি। তো আপনি একটু ট্রাই করবেন যে কোনো কিছু না বুঝলে একটু ডিরেক্টলি বারবার কোয়েশ্চেন করবেন। ঠিক আছে? আমি দরকার হলে কম এক্সাম্পল দেখাবো কিন্তু আমি মানে I will try to ensure that যে আপনারা প্রতিটা ভালো করে বুঝেন at least। কারণ এখান থেকে আ 15 মার্কস আসবে ফাইনাল। অলসো আপনাদের লাস্ট কুইজ 4 ওইটাও কিন্তু পিডিএ থেকে আসবে। ২ টা কোয়েশ্চেন পিডিএ থেকে দেওয়া হবে কুইজে। আর ফাইনালেও একটা কোয়েশ্চেন আসবে 15 মার্কসের। তো ওখানে যেন আরকি মার্কস লুজ না হয়। তো এটা যেন আজকেই এনশিওর করবেন যেন সব কোয়েশ্চেন গুলো আমি ভালো করে বুঝি। তো লাস্ট ক্লাসে আমরা কিছু এক্সপ্রেশন দেখেছিলাম। ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন লেটস সে a টু দি পাওয়ার n ছিল, b টু দি পাওয়ার n ছিল। তারপর হচ্ছে আমরা a টু দি পাওয়ার 2n, b টু দি পাওয়ার n এগুলো দেখেছিলাম। অলসো এই টাইপের কম্বিনেশন আমরা আই গেস পারবো এখন। 3n এগুলা। তো এগুলো হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম এই টাইপের কম্বিনেশন গুলা। তো আজকে একটা দেখি এরকম সিমিলার টাইপের একটা দিয়ে স্টার্ট করি। লেটস সে a টু দি পাওয়ার n প্লাস 1 আর হচ্ছে b টু দি পাওয়ার n যেখানে n এর ভ্যালু হচ্ছে 0 থেকে বড় আর হচ্ছে 0 ইনক্লুড। তো কেউ একজন বলেন তো এটা এখানে সবথেকে স্মলেস্ট স্ট্রিং কোনটা হবে? সবথেকে স্মলেস্ট পসিবল স্ট্রিং? এ স্যার। এ হ্যাঁ, কারণ কি যে এখানে দেখেন এখানে হচ্ছে আমার 1 ছিল। তার মানে আমি যদি n এর ভ্যালু 0 ধরি তাহলে হচ্ছে আমার তাহলে কি হবে a টু দি পাওয়ার 0 প্লাস 1 আর হচ্ছে b টু দি পাওয়ার 0 তার মানে সবথেকে ছোট স্ট্রিং a। আর যদি a টু দি পাওয়ার 1 n টু দি পাওয়ার 1 ধরে থাকি তাহলে কি a টু দি পাওয়ার 2 হবে আর b টু দি পাওয়ার 1 হবে। তার মানে হচ্ছে a b। ঠিক আছে? তো আ যেহেতু এখানে সবথেকে ছোট স্ট্রিং a তার মানে বলতে পারি যে আমার স্ট্রিং এ একটা a থাকবেই। যদি পিডিএটাকে এই ল্যাঙ্গুয়েজটাকে আমি অ্যাকসেপ্ট করতে চাই, এই ল্যাঙ্গুয়েজটাকে, তাহলে আমার একটা এ লাগবেই। তো আমি এখন পিডিএটা ড্র করি। তো আমার পিডিএতে সবার আগে কি করতে হয়? সবার আগে হচ্ছে আমার একটা স্ট্যাক ডিক্লেয়ার করতে হয়। স্ট্যাক হচ্ছে আমার ডলার সাইন দিয়ে অ্যাসাইন করে থাকি। এই স্ট্যাক আমার কি কাজে দরকার হয়? আমার এটা মেমোরি বা হচ্ছে আ সিম্বল গুলা স্টোর করতে এখানে হেল্প করে যে কোনটা এখন পেলাম, কোনটা পাবো। এটা স্টোর করতে আমাকে এখানে হেল্প করে থাকে আরকি। তো এখন লেটস সে আমি স্ট্যাকটা ক্রিয়েট করব কিভাবে? এখানে আমাকে ৩ টা জিনিস দিতে হতো। এটা, দেন এখানে একটা। এটা কি ছিল? এটা ছিল হচ্ছে কারেন্ট সিম্বল। কারেন্ট সিম্বল। কারেন্ট সিম্বল অথবা এটা বলতে পারেন যে কোন সিম্বলের জন্য কি অ্যাকশন নিবো? এটাও বলতে পারেন একই কথা। আর এটা হচ্ছে পপ। আর এটা হচ্ছে অ্যাসাইন। এটা অ্যাসাইন বা হচ্ছে পুশ বলতে পারেন যে স্ট্যাকে কি পুশ করব এটা। তো এট ফার্স্ট আমি কি করব? ডলার সাইনটা তো আমার ইনিশিয়ালি থাকবে না। তো আমি ডলার সাইনটাকে এখানে অ্যাসাইন করব। কিভাবে? আমি কোনো সিম্বল পাওয়া ছাড়াই আমি কি করব? কোনো পপও করব না। শুধু ডলার সাইনটাকে অ্যাসাইন করে দিব। তো এতে হবে কি? কোনো সিম্বল ছাড়া, কোনো কিছু পপ করা ছাড়া ডলার সাইনটা এখানে আমার অ্যাসাইন হয়ে যাবে। হয়ে গেল। এখন আমি যখন স্ট্রিং গুলা পাওয়া স্টার্ট করব, মানে যেকোনো র‍্যান্ডম স্ট্রিং এটা হতে পারে, এটা, এটা হতে পারে, এটা হতে পারে। আমি হচ্ছে সবার আগে যে আমার এই যে +1 টা ছিল, ওই +1 টা নিয়ে আগে কাজ করব। +1 মানে কি? ওই যে একটা এক্সট্রা a ছিল যেটা, ওইটা নিয়ে আগে কাজ করি। তো আমি আ ডলার সাইন অ্যাসাইন করার পর পরের স্টেটে চলে আসবো। লেটস সে এটা Q0 দিয়ে দিলাম, এটা Q1 দিয়ে দিলাম। পরের স্টেটে চলে আসলাম। পরের স্টেটে হচ্ছে আমি ফার্স্ট যেই এটা পাবো, এখানে 1 না এটা হচ্ছে a, তো এখানে a দিয়ে দেই। তো আমি এখানে ফার্স্ট যে এটা পাবো, ওই এটার জন্য আমি কোনো কাজই করব না। ওইটা হচ্ছে অ্যাজ ইট ইজ রেখে দিব। তো আমি যদি একটা A পেয়ে যাই, ওই এটার জন্য আমি কোনো কিছু পপও করব না, কোনো কিছু অ্যাসাইনও করব না। এম্পটি রেখে দিব। হ্যাঁ? তার মানে কি আমি যখন এই যে এটা চলে আসবে, লেটস সে আমার এক্সাম্পল আমি এখানে ধরলাম যে আমি এই এক্সাম্পলটার জন্য কাজ করতেছি এখন। এটা। আচ্ছা এখানে একটা B বেশি হয়ে গেল। এটা। তো আমি যখন এই যে লেটস সে আমার এখানে ২ টা A, ২ টা B। কিন্তু এটা কি এক্সট্রা ছিল না? ওই এক্সট্রা এটার জন্য আমি এখানে কাজ করলাম। আমি ওই এক্সট্রা এটার জন্য কোনো কিছু পপও করব না, কোনো কিছু অ্যাসাইন করব না। এরপর আমি কি পরের স্টেজে চলে আসলাম Q2 তে। এখন কি করব? এখন হচ্ছে এগুলা আমি কাউন্ট করব। তো একটা এর জন্য আমি একটা অ্যাসাইন করি। মানে পুশ করব এখানে। তো এখানে আমি একটা লুপ দিয়ে দেই। যদি আমি একটা পাই, কোনো কিছু আমি পপ করব না। কিন্তু আমি একটা কি করব? পুশ করব। তো আমার তো এটা আ এখানেই চলে আসলো। এটা যখন আসবে তখন আমি কোনো কিছু ছাড়াই সামনে চলে যাব। তার মানে এটাকে নিয়ে কাজ শেষ। এই সেকেন্ড এটা যখন আসবে তখন কি হবে? তখন হচ্ছে এটা পেলে কোনো কিছু আমি পপ করব না, একটা অ্যাসাইন করব। এই যে এটা আমি অ্যাসাইন করে দিলাম। এর জন্য কাজ শেষ। এখন কি এটা আসবে।
এখন a এর জন্য কি হবে? a এর জন্য সেফ লুপ আবার ঘুরবে। আমি একটা a পেয়ে গেলাম। এখন আমি কি করব? কোনো কিছু পপ করব না। কিন্তু একটা a আমি আমার স্ট্যাকে অ্যাসাইন করব। এটা হচ্ছে আমার স্ট্যাক। আচ্ছা হয়ে গেল। এখন কি? আমার A নিয়ে কাজ শেষ। এখন কি? B গুলা শুরু হবে। এখন কয়টা B এর তো আমি আগেই জানবো না। আমি কি করব? প্রতিটা B এর জন্য একটা করে A আমি পপ করব। তো আমি লেটস আমি হচ্ছে সামনে চলে গেলাম। আচ্ছা দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন। এখানে কিন্তু আমার আ n হচ্ছে 0 হতে পারে। 0 হতে পারে। n যদি 0 হয় তখন আমার সবথেকে ছোট স্ট্রিং কি হবে? শুধু A হবে। শুধু A যখন কখন? যখন আমার n equal to 0 তার মানে কি আমার এখানে একটা ফ্রি ট্রানজিশন রাখতে হবে। না হলে কিন্তু আমার যখন n equal to 0 হবে মানে কি যখন b থাকবে না তখন কিন্তু এটা আমার ফাইনাল স্টেটে যাবে না। ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখবেন যখন ইকুয়াল টু 0 থাকবে n ইকুয়াল টু 0 থাকবে তখন আমি এখানে একটা ফ্রি ট্রানজিশন দিয়ে দিব। কোনো কিছু ছাড়াই কোনো সিম্বল আমি পপ করব না কিন্তু কোনো সিম্বল আমি অ্যাসাইনও করব না। এখানে আমি একটা ফ্রি ট্রানজিশন দিয়ে সামনে চলে আসলাম। দ্যাটস এটা হচ্ছে আমার Q3 এখন আমি কি করব? এখন হচ্ছে আমি এখানে B গুলাকে পপ করব B গুলার জন্য আমি A গুলাকে পপ করব। তো আমি যদি এখন B পেয়ে যাই, আমি কি করব? আমার স্ট্যাকের উপরে যদি A থাকে ওই A টাকে আমি পপ করব। এটাকে পপ করব। কি অ্যাসাইন করব? কোনো কিছু অ্যাসাইন করব না। এম্পটি স্ট্রিং। এটা আমার হয়ে গেল। এখন দেখেন পরের বিটার জন্য কি হবে? পরের বিটার জন্য এখানেই ঘুরবে। আমার এখন কারেন্ট সিম্বল B এই যে এই বিটা। কিন্তু আমার স্ট্যাকের টপে কি এ আছে? হ্যাঁ, স্ট্যাকের টপে যদি আমার এ থাকে তাহলে আমি কি করব? এটাকে পপ করব। এটা আমার পপ হয়ে গেল। পপ হয়ে কি আমি অ্যাসাইন করব? আমি এমটি স্ট্রিং অ্যাসাইন করব। মানে কোনো কিছু অ্যাসাইন করব না। তার মানে আমার এটাও পপ হয়ে গেল, এটাও পপ হয়ে গেল। তো আফটার পপিং এভরিথিং অর আফটার কমপ্লিটিং দ্য বি স্ট্রিং আমি যদি দেখি আমি কোনো সিম্বল ছাড়াই ডলার সাইনটাকে পপ করতে পারতেছি তাহলে আমি হচ্ছে কোনো কিছু অ্যাসাইন করব না। আর তাহলে আমি বুঝে যাবো এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট। ঠিক আছে? আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন। এখানে যে আমরা এই যে কেউ আসছে মেবি। তো এখানে দেখেন, এখানে যে আমরা পপ করে থাকি এই যে সেকেন্ড ভ্যালুটা আমরা যে বসাই কমার পর সেকেন্ড ভ্যালুটা, এই পপটা কিন্তু অলওয়েজ আমার স্ট্যাকের টপের থেকে হবে। উপর থেকে কাউন্ট করবে। ঠিক আছে? লেটস সে এই যে এখানে কি আমি ডলার সাইন দিলাম না? লেটস সে আমার স্ট্যাক হচ্ছে এখন এই অবস্থায় আছে। কিন্তু আমি এখানে কি করলাম? কোনো সিম্বল ছাড়াই আমি ডলার পপ করতেছি। আমার কিন্তু এখানে স্ট্যাকে কিন্তু আমার ডলার আছে। কিন্তু এই ডলার কিন্তু পপ করতে পারবে না। ও অলওয়েজ পপ করতে পারবে অনলি দ্য আপার ওয়ান, অনলি দ্য টপ ওয়ান। ঠিক আছে? এই পপটা একটু খেয়াল রাখতে হবে। পপটা হচ্ছে অলওয়েজ আমার টপ থেকে আসে। তো আমি যখন এখানে ডলার সাইনটা দিব, তার মানে আমি এখানে ডলার সাইনটা তখনই রিমুভ করতে পারবো যদি আমার স্ট্যাকের টপে ডলার সাইনটা থাকে। ঠিক আছে? তো এটা মেক সিউর করে যে আমার আ স্ট্যাকটা এম্পটি হয়ে গেছে। আমার স্ট্যাকটা যদি এম্পটি হয়ে যায় তখনই তো একমাত্র আমার ডলার সাইনটা একদম টপ অফ দ্য স্ট্যাক থাকবে। ঠিক আছে? আর হ্যাঁ, তো আমি যদি এখন দেখি শুধু একটা A এর জন্য একটা ট্রানজাকশন করে দেখাই যে শুধু A এটা অ্যাকসেপ্ট হবে কিনা। তো এট ফার্স্ট কি হবে? এখান থেকে এখানে আসবে। এখান থেকে এখানে আসা মানে কি একটা ডলার সাইন এখানে অ্যাসাইন হবে। তারপর হচ্ছে এই দেখেন আমার কারেন্ট সিম্বলটা কি? কারেন্ট সিম্বল হচ্ছে A। ১ম এটার জন্য আমি কি করব? কোনো কিছু পপ করব না, কোনো কিছু রিমুভও করব না। তো আমি এইটার জন্য কোনো কিছুই করব না। তারপর দেখেন আমার তো আর স্ট্রিং নাই। আমার স্ট্রিংটা ছিল শুধু A। তখন আমি কি করব? এখান থেকে এখানে ফ্রি তে চলে আসবো। ফ্রিতে আসার পর এখান থেকে আমি এখন চেক করব যে আমি কোনো সিম্বল ছাড়াই আমি কি ডলার সাইনটাকে রিমুভ করতে পারি? হ্যাঁ, আমার কোনো সিম্বল নাই এখানে। কোনো সিম্বল ছাড়াই আমি ডলার সাইনটাকে রিমুভ করতে পারতেছি। কারণ কি? দিস ডলার সাইন ইস অ্যাবভ টপ অফ মাই স্ট্যাক। তাহলে আমি কি করব? আমি হচ্ছে নেক্সট ফাইনাল স্টেজে চলে যাব। দিস হাউ ইট ইস অলসো মেজারিং দ্য n equal to 0 যদি n equal to 1 থাকতো তখন কিন্তু এটা আমার দিতে হতো না বা এটা দেওয়া যেত না তখন যদি n equal to 1 হতো। n equal to 1 মানে কি? n greater than 0 তার মানে কি n এর ভ্যালু অলওয়েজ 1 হবে, 2 হবে, 3 হবে। 0 হতে পারবে না। কিন্তু n যদি equal to 0 দিয়ে দেয় তখন আমাকে এখানে ফ্রি ট্রানজাকশন দিতে হবে। কারণ কি? n equal to যখন 0 হবে তখন আমার b নাও থাকতে পারে। তাহলে ওই কেসে যেন আমি সোজা চলে যেতে পারি। এর জন্য এটা এনশিওর করার জন্য আমাকে এখানে ফ্রি ট্রানজাকশন বা হচ্ছে শুধু অ্যাবসলিউট ট্রানজাকশন দিতে হবে। এটা কি বুঝতে পেরেছি সবাই? এনিওয়ান? কোনো স্যার কোয়েশ্চেন? গ্রেটার দেন থাকলে কি করব? একটু আরেকবার বলবেন n গ্রেটার দেন 0। হ্যাঁ, যদি এখানে গ্রেটার দেন থাকতো, গ্রেটার দেন মানে কি যে 0 টা ইনক্লুড না। 1, 2, 3 এভাবে বাড়তে থাকবে। তখন হচ্ছে আমি এখানে কি করব? এখানে আমি এপসিলন ট্রানজিশন দিব না। কারণ এপসিলন ট্রানজিশন যদি দেই তাহলে তো এটা অ্যাকসেপ্ট করে ফেলবে। এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে এসে এটা অ্যাকসেপ্ট করে ফেলবে। তো ওই কেসে আমি কি করব? এখানে হচ্ছে আমি একটা এটা দিব। বি এ ডলার সাইন। এটা আমি কখন দিব? যখন আমার n greater than 0 দেওয়া থাকবে কোয়েশ্চেনে। আর যদি n এটা দেওয়া থাকে n
গ্রেটার দেন ইকুয়াল 0 তখন আমি এখানে ফ্রি ট্রানজাকশন দিব। আর যদি n গ্রেটার দেন 0 দেওয়া থাকে তখন আমি এখানে বিটাকেও চেক করব। কারণ কি মানে যদি n গ্রেটার দেন 0 হয় তখন কিন্তু আমার বি আসতেই হবে। ঠিক আছে? তখন কিন্তু মাঝখানে এপসিলন দিলে হবে না। এটা বুঝা গেছে? স্যার আর ওই যে Q2 স্টেটটা Q1 এর আগেও দেওয়া যায় না? কোনটা? Q2 স্টেটটা Q2 হ্যাঁ, Q1 এর Q2 আগে। Q1 এর আগে। না, Q1 এর আগে যদি আমি দিয়ে দেই তাহলে আমার যে একটা যে এক্সট্রা A এটা টেস্টও তো রাখতে পারবে না। এটা কাউন্টও তো পরে রাখতে হবে, পারবে না। মানে একটা এক্সট্রা পরে কাউন্ট করবো আর কি, এটা বলতে চাচ্ছি। হ্যাঁ, এই দেখেন এখানে কি আমার একটা এক্সট্রা 1 আছে না? তার মানে কি একটা এক্সট্রা A আসবে। এই হ্যাঁ, এটা তো আমি কাউন্ট করব না। মানে একটা যে এক্সট্রা A আসলো এটার সাথে তো B এর কোনো সম্পর্ক নাই। এটা তো একটা এক্সট্রা A। তো ওই একটা এক্সট্রা A কে আমি আলাদা করে ডিল করলাম আগেই। মানে স্যার আমি বলতে চাইতেছি এই সেম জিনিসটা ওই যে লুপের পরে নিয়ে পরে একটা এক্সট্রা হ্যাঁ, লুপের পরে করলেও হবে একই কথা। হ্যাঁ, হ্যাঁ। কিউটির আমি পরে যদি দিব আর কি। আমি যদি এই পোরশনটা এই লুপের পরে গিয়ে এইখানে করি এক্স্যাক্টলি আল্টিমেটলি স্যার। আমার একই কথা। হ্যাঁ, মানে ওইখানে আমি যেটা কাউন্ট করতে হবে ওই জিনিসটা হচ্ছে এইরকম। লেটস সে আমার এ এ বি এটা আরেকটা এ দিয়ে দিই এ এ বি। তো আমি এটার জন্য স্ট্যাকে অ্যাড করব, এটার জন্য স্ট্যাকে অ্যাড করব, এটার জন্য কোনো কিছু করব না, ফ্রি ট্রানজাকশন দিয়ে দিব। আর হচ্ছে এই বিটার জন্য এটাকে পপ করব, এই বিটার জন্য এটাকে পপ করব। তো আলটিমেটলি সেম কথা, মানে আমি এটাকে আগে স্ট্যাকে নিয়ে গেলাম, তারপরে একটা এক্সট্রা একে আমি হচ্ছে ফ্রি ট্রানজাকশন দিয়ে দিলাম, তারপর বি গুলার জন্য পপ করলাম। আর আমি যেটা এখন দেখালাম একটু আগে ওইটা হচ্ছে কি এ এ বি বি এটা। এই প্রথম এটার জন্য আমি ফ্রি ট্রানজাকশন দিয়ে দিয়েছি, এটা আমি কোনো কাউন্টই করি নাই। পরেরটার জন্য আমি কি করেছি স্ট্যাকে নিয়েছি, পরেরটার জন্য আমি স্ট্যাকে নিয়েছি, বি এর জন্য একটা পপ করেছি, বি এর জন্য একটা পপ করেছি। এখানে আমি হচ্ছে আগে এক্সট্রাটাকে কাউন্ট করেছি বা এক্সট্রাটাকে আগে কাজ করেছি, আর এখানে আমি এক্সট্রাটাকে পরে কাজ করব, আলটিমেটলি একই কথা। ঠিক আছে? এনিওয়ান এখানে কোনো কোয়েশ্চেন আছে কারোর? ওকে, তাহলে পরের এক্সাম্পলটা দেখি। গাইস এটা যেহেতু অনলাইন ক্লাস একটু ইন্টারঅ্যাক্ট করতে হবে আর কি, যদি না বুঝি আমাকে ডিরেক্ট বলতে হবে যে স্যার বুঝিনি, জাস্ট এটুকু বলতে হবে। তারপর লেটস সে a ইকুয়াল টু i, b ইকুয়াল টু j, আর c ইকুয়াল টু k। এটা একটু বুঝে বুঝে করি। এখানে আমার i, j, k সবগুলোই হচ্ছে লেটস সে 0 থেকে বড় আর হচ্ছে 0 থেকে সমান। ঠিক আছে? আর এখানে আমার কন্ডিশন লেটস সে আমার একটা কন্ডিশন দিয়ে দিই। কন্ডিশনটা হচ্ছে লেটস সে এখানে একটা কন্ডিশন দিয়ে দিই যে আমার i ইকুয়াল টু j হতে হবে। i ইকুয়াল টু j মানে কি? i ইকুয়াল টু j হচ্ছে এইটা আর এটার সমান হতে হবে। a আর b সমান হতে হবে। আর হচ্ছে এখানে i, j, k এগুলো হচ্ছে 0 থেকে বড় অথবা 0 সমানও হতে পারে। ঠিক আছে? তো একটা স্ট্রিং বলেন তো, এটার জন্য একটা স্ট্রিং বলেন তো। গিভ আ স্ট্রিং। এবি। শুধু ab? হ্যাঁ। তারপর? ওকে, এটা ভ্যালিড। হ্যাঁ, সাইলার তারপর? পরীক্ষা। হ্যাঁ, কি অ্যাপসিলন? অ্যাপসিলন, হ্যাঁ হ্যাঁ, স্যার। অ্যাপসিলন ভ্যালিড। দেন A A B B C C এ এ ভিতরে বি বি সি 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 অনেকগুলো থাকতে পারে, কারণ সি হচ্ছে কোনো ডিপেন্ডেন্সি নাই, ডিপেন্ডেন্ট নাই ও, মানে এটা হচ্ছে অনেকটা সি ক্লিন ক্লোজারের মতো অবস্থা, তাই না? কারণ সি এখানে একটাও বসতে পারে, অনেকগুলো বসতে পারে, নাও বসতে পারে, সি এর কোনো ডিপেন্ডেন্সি নাই। আচ্ছা, তো আমি দেখি মোটামুটি এই কয়েকটা স্ট্রিং অ্যাপ্লাই করলেই আই গেস এটা হয়ে যাবে। তো একটু দেখি। আহ তো এখানে আমি একটা স্টেট দিয়ে দিলাম, আমি হচ্ছে এট ফার্স্ট হচ্ছে ডলার সাইনটা অ্যাসাইন করব। তো কোনো কিছু সিম্বল ছাড়াই আমি কোনো কিছু পপ করবো না, ডলার সাইনটাকে অ্যাসাইন করে দিলাম। তার মানে আমার এখানে এখানে একটা স্ট্যাক থাকবে, স্ট্যাকে আমার ডলার সাইন বসে গেল। এখন আমি পরের স্টেজে চলে আসলাম। এখন পরের স্টেটে আমার কাজটা কি, এর সাথে বি এর একটা রিলেশন আছে, মানে এ যতগুলো হবে বিও ততগুলো হবে। তার মানে আমার এর কাউন্টটা এখানে রাখতে হবে। হ্যাঁ গাইস, আমি যখন একটু বুঝাবো তখন একটু ক্যাচ করবেন যে আমি কোয়েশ্চেনটা কিভাবে ক্যাচ করি, কিভাবে আমি স্টার্ট করি, ওইটা একটু খেয়াল রাখবেন, কারণ এক্সামে ডিরেক্ট অ্যান্সার লিখলে হবে না, তখন একটু বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। তো একটু খেয়াল রাখবেন যে আমি কিভাবে ক্যাচ করি। তো এখানে যেহেতু আমার এর সাথে বি এর একটা ডিপেন্ডেন্সি আছে, আমি এরটাকে কাউন্ট করব। তো এখন এটার জন্য আমি একটা কাউন্টে চলে যাই, লেটস আমি এখানে একটা এর কাউন্ট দিয়ে দিই। মানে এ যদি পেয়ে যাই, কোনো কিছু পপ করব না। আমি কি অ্যাসাইন করব, একটা এ পুশ করব। তো লেটস আমার স্ট্রিংটা হচ্ছে এটাকে ধরি আপাতত। এ এ বি বি সি
একটা সি দিয়ে দিলাম। তো যখন এটা আসবে, এটা কি করবে? কোনো কিছু কোনো এটা পেলে কোনো কিছু পপ করা ছাড়াই অ্যাসাইন হয়ে যাবে। এই যে অ্যাসাইন হয়ে গেল। তারপর আরেকটাই আসলো। আরেকটাই হবে কি? কোনো পেলে কোনো কিছু পপ করবে না, কিন্তু এটাকে অ্যাসাইন করে দিবে বা পুশ করে ফেলবে। তো এখন দেখেন, এখন হচ্ছে বি। এখন এখানে কি হবে? একটু বলেন তো, একটু লজিক্যালি বলেন তো, এই বিটার জন্য আমার কাজটা কি? এটাকে বলেন। যে আমি তো এখন বি পেয়ে গেলাম। মাই কারেন্ট সিম্বল ইজ বি। হোয়াট শুড আই ডু নাও? পপ করব। পপ করতে হবে। হ্যাঁ, এটাকে পপ পপ করতে করতে হবে। হবে। ঠিক আছে? কিন্তু আমি কি এখানে এটা দিতে পারি? একটু বলেন। বি যদি পাই, এ পপ করব, কোনো কিছু অ্যাসাইন করব না। বলেন তো এটা ঠিক আছে কিনা নাকি ভুল? ঠিক নেই। হ্যাঁ, এটা একটু খেয়াল করেন। আমি যদি বি পেয়ে যাই, এটাকে পপ করব, কোনো কিছু অ্যাসাইন করব না। তারপর কি পরের স্টেজে চলে যাব। ডু ইউ থিংক ইটস লজিক্যালি কারেক্ট? না, এখানে জিরো আসতে একটা ফ্রি হ্যাঁ, ট্রানজিশন হ্যাঁ। হবে। হ্যাঁ, দেখেন আপনার যখন একটা এম্পটি স্ট্রিং আসবে, তখন কিন্তু এখান থেকে এখানে ও আসতে পারবে না। ঠিক আছে? তার মানে যেহেতু 0 আসতে পারে, 0 মানে হচ্ছে n equal to যেহেতু 0 পসিবল, তার মানে কি এম্পটি স্ট্রিং আসতে পারে। আচ্ছা, এখানে n লিখতেছি কেন? এখানে তো আমি কে লিখবো। কে তো 0 পসিবল। এমন তো না যে আমার বি থাকতেই হবে। এম্পটি স্ট্রিং আসতে পারে। তো এখান থেকে এখানে আসার জন্য যে আমাকে অলওয়েজ বি লাগবে, ইটস নট নেসেসারি। তো এখানে আমি কি করব? এখানে আমি একটা ফ্রি ট্রানজিশন দিয়ে দিব। কারণ আমার এপসিলন আসতে পারে শুধু। তো এখানে আমি যদি কোনো সিম্বল না পাই, কোনো মানে যদি কোনো সিম্বল না থাকে, আমি কোনো কিছু পপ করব না, পরের স্টেজে চলে যাব। আচ্ছা, পরের স্টেজে চলে আসলাম। এখন আমি পপ করতে পারি। ঠিক আছে? এখন আমি পপ করি। যদি আমার বি থাকে তাহলে আমি কে পপ করব। লেটস সে এই বিটাকে পেলাম, ওই বিটাকে পেলে আমি পপ করব, কোনো কিছু অ্যাসাইন করব না। তো আমার এটার জন্য এটা পপ হয়ে যাবে। আর এই বিটার জন্য এটা পপ হয়ে যাবে। তো আল্টিমেটলি লাস্টে কি হবে? লাস্টে যদি দেখি আমার ডলার, আচ্ছা আরেকটা বলেন, এখন কি কাজ? এখন তো আমার সিও থাকতে পারে। না, সিও থাকতে পারে না। আরেকটা ফ্রি ট্রানজিশন আছে। হ্যাঁ, আরেকটা ফ্রি ট্রানজিশন থাকতে হবে। আরেকটা ফ্রি ট্রানজিশন কেন? এটা বলি। আরেকটা ফ্রি ট্রানজিশন হচ্ছে, লেটস সে এই যে লাস্টে যে সিটা, এই সিটা কি? সি হচ্ছে সি টু দি পাওয়ার কে। আর কে এর ভ্যালু কি? কে এর ভ্যালু হচ্ছে 0 থাকতে পারে, 0 থেকে বড় থাকতে পারে। তো যদি এটা 0 হয়, তার মানে কি? সিটা অ্যাবসেন্ট, সিটা নেই। আর যদি 0 থেকে বড় হয়, লেটস সে 2 হয়ে গেল, তার মানে কি? 2 টা সি আছে। তার মানে কি আমার সিটা এমটিও থাকতে পারে, আবার অনেকগুলো সি থাকতে পারে। তো যদি এমটি হয় তাহলে কি হবে? এখান থেকে এখানে ফ্রি ট্রানজিশন আসবে, দেন হচ্ছে ফাইনাল স্টেজে চলে যাবে। আর লেটস সে আমার লাস্টে সি আছে অনেকগুলো, লেটস সে এ বি সি সি সি। তাহলে কি করবে একটু বলেন? সো পপও হবে না, অ্যাসাইনও হবে না। হ্যাঁ, হ্যাঁ, আমার ইয়াটা বলেন দেখতে কিরকম হবে এটা লেখাটা? সি কমা এপসাইলন হ্যাঁ, হ্যাঁ। দেন এপসাইলন। ওয়েল ডান। হ্যাঁ। তো এটা হচ্ছে আমার সি এর কাজটা করবে। সি হচ্ছে এখানে রিডান্ডেন্ট একটা লুপ দিয়ে দিবে। একটা জাস্ট একটা রিডান্ডেন্ট লুপ, মানে কোনো কাজই করবে না, জাস্ট ঘুরতে থাকবে। তারপর কি করব? একসময় ঘুরতে, ঘুরতে শেষ হয়ে যাবে। এরপর আমি কি করব? কোনো কিছু সিম্বল ছাড়াই, ইফ আই সামহাউ ক্যান পপ দ্য ডলার সাইন, তাহলে আমি কোনো কিছু অ্যাসাইন করব না। তাহলে আমি বুঝে যাব এটা আমার হচ্ছে ফাইনাল স্টেট। ঠিক আছে? এটা বুঝা গেছে সবার? উম জি স্যার। হ্যাঁ। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে এটাতে? না হলে বলেন, তাহলে এটা আমি আবার রিপিট করব। ওকে। তো কারো কোনো কোয়েশ্চেন নাই আই গেস। তো আপনারা এটা একটু বলেন তো। এটা তো আমি করেই ফেললাম। তো আপনারা আমাকে এটা একটু গাইড দিবেন। এটা হচ্ছে j equal to k হলে। ঠিক আছে? j equal to k, j equal to আ j equal to k মানে কি? j equal to k মানে হচ্ছে i, b, j আর হচ্ছে c, k। তার মানে আমার b এর সাথে c এর একটা ডিপেন্ডেন্সি আছে, আর ২ টা ইকুয়াল হতে হবে। তো আমাকে এটা একটু একটু করেন, একটু গাইডলাইন দেন। ওইটা দেখে, দেখেও বলতে পারেন। তো এট ফার্স্ট হচ্ছে কি আমার ডলার সাইনটা প্রথমে কি? ডলার সাইন, হ্যাঁ, ডলার সাইন। হ্যাঁ, একজন বলেন। দেন? এরপরে হচ্ছে সি এর মতো সিমিলারলি আইদার এ হ্যাঁ, অনেকগুলো থাকতে পারে অথবা এমটিও থাকতে পারে। হ্যাঁ, এ অনেকগুলো থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যদি এ অনেকগুলো থাকে তাহলে কি করব আমি? যদি এ আমার অনেকগুলো থাকে তাহলে আমি এখানে তো আমার কোনো কাউন্ট করতে হবে না। কারণ এর সাথে কারো ডিপেন্ডেন্সি নাই এখানে। তার মানে আমরা পেলে আমি ওখানে কোনো পপও করবো না, কিছু পুশও করবো না। এক্সাক্টলি, হ্যাঁ। দেন পরেরটা একটু বুঝে বলেন। এখন তো আমার এর কাজ শেষ। এখন আমার পার্টটুকু শেষ। এখন আমি বি এর পার্টটা করব। বি এর পার্টের কাজ কি? ফ্রি প্রথমে ট্রানজিশন ফ্রি স্যার। ট্রানজিশন দেব। হ্যাঁ, ফ্রি ট্রানজিশন কেন দেব একটু বলেন? কারণ আই জে কে 0 হতে পারবে। হ্যাঁ, এখানে কিন্তু আমার
গ্রেটার দেন ইকুয়াল টু 0, 0 হতে পারে। যদি 0 যদি না হয় তাহলে তো আমি সামনে যাব। সামনে আসলাম। সামনে আসার পর কি হবে? Sir, for every B we get, we will কি বলে push a B. ওকে। এখানে হচ্ছে কোনো সিম্বল আমি পপ করব না। তারপর পুশ করব হচ্ছে Push বি। B. হ্যাঁ, তো হুম। আমার বি এর কাজগুলাও শেষ। দেন তারপরে আরেকটা ফ্রি ট্রানজিশন। হ্যাঁ, ফ্রি ট্রানজিশন কেন? কারণ আমার সি থাকতেও পারে, নাও থাকতে পারে। হুম। এটা আই গেস এভাবে। হ্যাঁ, তারপর? And then for every C we will pop a B. হ্যাঁ, ওয়েল ডান। হ্যাঁ। তো আমি যদি সি পেয়ে যাই আমি বি পপ করব আর হচ্ছে কোনো কিছু অ্যাসাইন করব না। তো এতে দেখা যাবে কি একটা ছোট একটা ভ্যালিড স্ট্রিং বলেন তো 5 লেন্থ অথবা 6 লাইনের একটা ভ্যালিড স্ট্রিং বলেন। এই কেসের জন্য। A, স্যার এ B, বি B, বি C, সি C. সি কি ব্যাপার? দুজন প্লেগারিজম করতেছেন নাকি? সেম স্ট্রিং কিভাবে আসলো? এ, বি, বি, সি, সি। একটাই দিয়ে দিই। তো দেখেন এখানে আমার বি এর সাথে সি এর একটা রিলেশন থাকবে। বি যতগুলো সি ততগুলো থাকতে হবে। এ নিয়ে আমাকে কোনো বদার করেনি, কোনো কনসার্ন নেই। তার মানে এট ফার্স্ট কি হবে? এখানে আসবে, আচ্ছা এটা একটু ডিফারেন্ট কালার দিয়ে দিই। তো এখান থেকে যখন এখানে আসবে একটা ডলার সাইন অ্যাসাইন হয়ে যাবে। ডলার সাইন অ্যাসাইন হয়ে গেল। এখন যেহেতু এ নিয়ে আমার কোনো কনসার্নই নাই এখানে, তো প্রতিটা এর জন্য এখানে জাস্ট ঘুরতে থাকবে। একটা রিডান্ডেন্ট লুপ থাকবে। কোনো কাজই করবে না, শুধু ঘুরবে। ঘুরার পর এখন হচ্ছে কি এর কাজ শেষ। এর কাজ শেষ হলে কি করবে? ও এখান থেকে একটা ফ্রিতে পরের স্টেজে চলে যাবে। এখন কি করবে? এখানে একটা বি চলে আসছে। বি এর জন্য কোনো কিছু পপ করবে না, কিন্তু একটা বি পুশ করবে। তো বিটাকে পুশ করে ফেললো। তারপর কি আরেকটা বি চলে আসলো। আরেকটা বি এর জন্য কি সেম লুপ। বি এর জন্য কোনো কিছু পপ করবে না, কিন্তু বিটাকে অ্যাপেন্ড করে ফেলবে। এই যে অ্যাপেন্ড করে ফেললো। তো বিয়ের কাজ শেষ। এখন কি হবে? বিয়ের কাজ যেহেতু শেষ, ওইখান থেকে এখানে অটো চলে আসবে। কোনো সিম্বল ছাড়াই চলে আসলো। এখন কি সি? সি পেলে বি কে পপ করবে, কোনো কিছু অ্যাপেন্ড করবে না। তো এখানে আমার সি আছে, আমি বিটাকে পপ করব। পপটা মানে হচ্ছে এখানে ডিরেক্ট মুছে যাবে। আর কোনো কিছু অ্যাসাইন হবে না। তারপর আরেকটা সি এর জন্য কি হবে? বিটাকে পপ করব, কোনো কিছু অ্যাসাইন করব না। এই যে বিটাকে পপ করে দিলাম, কোনো কিছু অ্যাসাইন করলাম না। হ্যাঁ, এরপর আমার কি স্ট্রিং এমপ্টি হয়ে যাবে। যদি আমার এটা ভ্যালিড স্ট্রিং হয়। ইনভ্যালিড হলে দেখবেন একটা না একটা থেকে যাবে। যদি আমি স্ট্রিং ইটারেশন শেষ হয়ে যায়, তাহলে আমি কি করব? কোনো সিম্বল ছাড়াই ইফ আই ক্যান পপ দ্য ডলার সাইন, তাহলে আমি কোনো কিছু অ্যাসাইন করব না। আমি বুঝে যাবো এটা আমার ফাইনাল স্টেট। ঠিক আছে? লেটস সে একটা ভ্যালিড ইনভ্যালিড একটা স্ট্রিং, লেটস সে এ বি সি সি। ঠিক আছে? ই এ বি সি সি। তো ইনভ্যালিড হলে এটা কিভাবে ইনভ্যালিড হবে দেখেন। এট ফার্স্ট ডলার সাইনটা এখানে অ্যাসাইন হবে। অটো ডলার সাইন অ্যাসাইন হয়ে গেল। এখন এটা তো কোনো কাজ নাই। এটা হচ্ছে এখানে ঘুরবে, কোনো কিছু এডও করবে না, কোনো কিছু পপও করবে না। তারপর বি এর জন্য কি হবে? বি এর জন্য এখানে একটা লুপ থাকবে। বিটার জন্য পপ হবে না, বি একটা অ্যাপেন্ড হবে। অ্যাপেন্ড হয়ে গেল। তারপর যেহেতু বি এর কাজ শেষ, ও কি করবে? এটা যেহেতু এনএফএ, অটো এখান থেকে এখানে চলে আসবে। এখানে চলে আসলো। এখন একটা সি এর জন্য কি করবে? এই দেখেন এখানে লুপে ঘুরবে। সি পেলে বি পপ করবে, কোনো কিছু অ্যাপেন্ড করবে না। তার মানে এই যে বিটা ছিল, এই বিটাকে এখন পপ করে দিল। বিটাকে পপ করে ফেললো। এখন আমার নেক্সট স্ট্রিং কি? নেক্সট স্ট্রিং হচ্ছে আমার সি। এই যে সি। এখন দেখেন আমি সি এর জন্য কি দেখেন এইখানে যাবে নাকি সোজা যাবে দেখেন তো। আমার কারেন্ট সিম্বল সি। সো শুড আই গো স্ট্রেট অর লুপ ঘুরবে বলেন? লুপ ঘুরবে C. লুপ ঘুরবে। কিন্তু দেখেন লুপে লুপ এখানে ঘুরবে কন্ডিশন স্যার। দেওয়া আছে। যদি আমি সি পাই, আই হ্যাভ টু পপ বি। কিন্তু আমার তো এখানে বি নেই। তার মানে হচ্ছে এই ট্রানজাকশনও কাজ করতে পারবে না। Invalid. হ্যাঁ, ইনভ্যালিড। ইয়েস। তো এটা হচ্ছে আমার ট্রানজাকশনগুলো অ্যাকচুয়ালি এইভাবে ইটারেট হয়। তো এখন এটা হচ্ছে আমি ভেঙে করলাম ২ টা। এখন একটা জিনিস খেয়াল করেন। আ এটা আমি এখন একটু মার্জ করে দিব। তো এটা ছিল আমার কিসের জন্য? এটা ছিল আমার হচ্ছে i equal to j এর জন্য। i equal to j। টা ছিল কিসের জন্য? এটা ছিল আমার j equal to k এর জন্য। এখন আমার কোয়েশ্চেন লেটস সে এটা বলল। i equal to j or j equal to k। ঠিক আছে? মানে এই ২ টাই থাকবে কিন্তু অর হয়ে। মানে i equal to j or j equal to k। তাহলে আমি কি করব? স্যার এনএফ এর মতো আর কি হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি। তো এটা যেহেতু এনএফএ, তো আমি একটা কাজ করি। আমি এখান থেকে একটা স্টার্ট স্টেট নিয়ে এটাকে আমি জয়েন করে দিই, আর এটাকে জয়েন করে দেই। এনএফএ তে যখন আমরা একটা মানে মিনিংলেস ট্রানজিশন দিতাম, এমনি একটা এক্সট্রা ট্রানজিশন দিতাম। ওখানে আমরা কি সিম্বল ইউজ করতাম এখানে? এপসিলন স্যার। ইয়েস। তো আমি এখানে কি করব? এটা যেহেতু ফ্রি ট্রানজিশন, এপসিলন পেলে কোনো কিছু সিম্বল ছাড়াই আমি একটা কোনো কিছু রিমুভ পুশ করব না। তো এটা যেহেতু একটা ফ্রি ট্রানজিশন, তার মানে আমি কি করব? কোনো সিম্বল
ছাড়াই আমি কোনো কিছু পপ করা ছাড়াই একটা কোনো কিছু অ্যাপেন্ড করব না। তো এখান থেকে এখানে অটো চলে আসবে, এখান থেকে এখানে অটো যাবে। এখন একটা না একটা তো অ্যাকসেপ্ট হবেই, যেহেতু এটা এনএফএ। এটা বুঝে গেছে কারণ এনিওয়ান? একটু ফাস্ট যাই। আচ্ছা, একটু ফাস্ট যাই, অনেকগুলো দেখাইতে হবে আজকে। অ্যাট লিস্ট 2 ওয়ান্স, এটা একটু বলেন তো ফার্স্ট কি কি করা যায়? অ্যাট লিস্ট 2 ওয়ান্স, এখানে আমার সিম্বল হচ্ছে 0 1, কি করা যায় একটু বলেন ফার্স্ট। স্যার প্রথমে ইয়ে কি বলে আগে এটা ডলার বলেন সাইন যে অ্যাপেন্ড করবো। এটা কি ইয়া মানে কি বলে এটাকে, পিডিএ অ্যাকচুয়ালি দরকার আছে এটা? ডিএফ এ ও দিয়ে না, করা যায়। পিডিএর দরকার নেই স্যার। হ্যাঁ, মানে দরকার নাই তো, পিডিএফ মানে ওভারলোড। হ্যাঁ এই টাইপই যে আপনি যেহেতু এর কোনো ডিপেন্ডেন্সি নাই, কোনো কিছু মেমরি রাখতে হবে না, তো এটা অ্যাকচুয়ালি দরকার নেই। আমি একটু ফার্স্ট দেখাই দিই। ডলার সাইন অ্যাপসাইন করব। আর হচ্ছে যেহেতু দুইটা 1 বলছে, তার মানে কি আমার দুইটা 1 লাগবে অ্যাট লিস্ট। হুম। শুরুতে আমি তো 0 পেতেই পারি। শুরুতে 0 পেলে আমি কোনো কিছু করব না, কোনো অ্যাকশন নিব না, কোনো পপ অ্যাপেন্ড কিছুই করব না। আর যদি একটা 1 পেয়ে যাই, আমি একটা ঘর সামনে যাব, কোনো কিছু পপ অ্যাপেন্ড কিছুই করব না। আর লেটস সে আমি এরপর যদি 0 পাই, ওইটাও আমি কোনো কাউন্ট করব না। ওইটা আমার কোনো মানে ফ্রি ট্রানজাকশন দিয়ে দিব, মানে কোনো সেফ লুপ থাকবে একটা। আর এরপর যদি আরেকটা 1 পেয়ে যাই, ওইটাকে আমি কাউন্ট করব কিন্তু। তাহলে আমার হবে কি, দুইটা আমি এই পর্যন্ত আসার জন্য টু কাম হিয়ার আই ক্যান অ্যাসিওর টু টু অ্যাট ওয়ান্স লিস্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, হ্যাঁ। আর যদি অনেকগুলো পেয়ে থাকি, তাহলে আমি এখানে ইয়া দিয়ে দিব। ঠিক আছে এটা? তো দেখেন, আমি যদি একটা 1 পাই, আমি এখান থেকে এখানে আসবো। আরেকটা 1 পেলে এখান থেকে এখানে আসবো। দেন আমি 0 1 যেটাই পাই না কেন, আমি একটা লুপে ঘুরে থাকবো। আর যেহেতু 0 নিয়ে আমাকে কোনো এখানে কনসার্ন নাই, আমি এখানে একটা আ ফ্রি সেলফ ট্রানজিশন দিয়ে দিব বলতে পারেন এটা আরকি। ঠিক আছে? তো অলওয়েজ যে আমার আ মানে পুশ অ্যাপেন্ড লাগবেই, ইটস নট নেসেসারি। তো স্যার ওই ডলার সাইনটা আমাদের কেমন লাগতেছে? ডলার সাইন তো লাগবে, এটা দেই নাই আমি। ডলার সাইন এটা লাগবে হচ্ছে কারণ আমি পিডিএ নিয়ে কাজ করতেছি। পিডিএ নিয়ে কাজ করার জন্য আমার ডলার সাইন অ্যাসাইন করতেই হবে আরকি। ঠিক আছে? অথবা আপনি এখানে চাইলে একটা এখানে এক্সটেন্ড করে এটাও দিতে পারেন। এনএফএ তো মানে সিকোয়েন্স ডাজন্ট ম্যাটার দ্যাট মাচ। আপনি চাইলে তা তখন ফাইনাল কি স্টেট দুইটাতেই কি ফাইনাল স্টেট দিব? এই না, ফাইনাল না, না, স্টেটটা না, না, ২ টাতে না। এটা আমি দেখালাম যে আপনি এটাতে না দিয়ে, এখানে না দিয়ে পরেরটাতে ফাইনাল স্টেট দিতে পারেন। এপসিলন বুঝতে পারছি। ডলার সাইন পপ এটা। আচ্ছা, প্যালিন্ড্রোম ২ টা আছে। ২ টাইপের প্যালিন্ড্রোমটা একটু শিখে ফেলি। এই টাইপের কোয়েশ্চেন খুবই ফ্রিকোয়েন্টলি আসে। এটা হচ্ছে প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোমকে আপনারা এভাবেও দেখতে পারেন। ডাব্লিউ রিভার্স ডাব্লিউ। তো এটা হচ্ছে একটা হচ্ছে ইভেন্ট, একটা হচ্ছে অড। ২ টা দেখবো। একটা হচ্ছে লেটস সে ফার্স্টে ইভেন্টটাই দেখি। ইভেন্টটা সহজ। ইভেন্টটা দেখি। ইভেন্ট লেটস আবার ডাব্লিউ হচ্ছে এ বি দিয়ে করি। এ এ বি। তার মানে আমরা ডাব্লিউ রিভার্স করলে এটা কি হবে? ফার্স্ট বলেন। বিএএ স্যার বিয়ে বি এ এ। তার মানে আমি যদি ২ টাকে কনকেট করে ফেলি, তাহলে এ এ বি, তারপর বি এ এ। ঠিক আছে? এটা কিন্তু আমার মানে ইভেন লেংথ, এটা একটু খেয়াল রাখবেন। ইভেন লেংথের জন্য করতেছি। তো আমি কি করব? আচ্ছা, লজিক্যালি বলেন তো যে আমি কোন পাসটাকে বা কোন পোরশনটাকে আমি অ্যাপেন্ড করব, আর কোন পোরশনটার জন্য আমি পপ করব? লেফট সাইড পোর্শনটা অ্যাপেন্ড করবো, হ্যাঁ, রাইটটাকে পপ এক্সাক্টলি, করবো। হ্যাঁ। তো আমি যদি এটাকে ভাগ করে ফেলি, এটা হচ্ছে লেফট সাইড আর হচ্ছে রাইট সাইড। আমি স্যার লেফট সাইড আমি গুলাকে বুঝি নাই স্যার। হ্যাঁ, হ্যাঁ। আ দেখেন এটা কি এখানে আমার ২ টা পোরশন না। আচ্ছা, কাজ করেন, যারা আরকি নোট করতেছেন, নোট কইরেন না। মানে আমি ক্লাসে যেটা পড়াই একটু ইমিডিয়েটলি ক্যাচ করেন। পরে রেকর্ডিং থাকবে তো, রেকর্ডিং থেকে নোট করে নিয়েন। হ্যাঁ? এখন ধরেন যে এটা আপনার ডাব্লিউ ডট রিভার্স। ঠিক আছে? তার মানে আমি বলতে পারি না এখানে আমার ২ টা পোরশন, একটা হচ্ছে এই পোরশন, আরেকটা এই পোরশন, ২ টা পোরশন। এই পোরশনটার জন্য আমি স্ট্যাকে অ্যাপেন্ড করব, আর এই পোরশনটার জন্য আমি স্ট্যাক থেকে পপ করব। এটা করতে পারি না? একটা এক্সাম্পল দেখি। ধরেন যে এই যে এই স্ট্রিংটা এখানে কি আমি 50% ভাগ করে নিই, 50% ভাগ করে নিই। তো আমি এই 50% হচ্ছে অ্যাপেন্ড করব এ এ বি, আর এই 50%টার জন্য পপ করব বি এ এ। ঠিক আছে? বোঝা যাচ্ছে না কথা। স্যার আমরা মানে বুঝবো কেমনে যে 50% আমাদের অ্যাটেন্ড করা হয়েছে? কারণ এটা এনএফএ ও যে সামনে যাবেই, মানে সামনেও যাবে, পিছনেও থাকবে, এক জায়গায় ঘুরতেও থাকবে। এনএফএ যেহেতু
কোথাও না কোথাও গিয়ে তো অ্যাকসেপ্ট করবেই যদি এটা ভ্যালিড হয়, বুঝতে পারছেন? ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে এটা পারছি। এনএফ এর কেসটা খেয়াল রাখতে হবে। আপনি যেটা বলছেন ঠিক আছে, ও তো সব স্ট্রিং এখানে ঘুরতে পারে আবার এখানেও ঘুরতে পারে, আবার 50% এখানে ঘুরে 50% এখানে ঘুরতে পারে, মানে কোনো না কোনো একটা তো অ্যাকসেপ্ট করবেই যেহেতু এটা এনএফএ। তার মানে ও হচ্ছে 50% এক জায়গায় ঘুরবে, পরের পোর্শন ও আরেক জায়গায় ঘুরবে। ইটস নট নেসেসারি যে ও মানে কিভাবে বুঝবে ও। আচ্ছা আগে এটা ড্র করি তারপর এটা বুঝতে পারবেন। তো এট ফার্স্ট হচ্ছে আমি এখানে অ্যাপসিলন দিব, আহ, কোনো কিছু না ছাড়াই আমি এখানে ডলার অ্যাসাইন করে দিব। এখন বলেন আমি এই পোর্শনটা কি করবো একটু বলেন, একটু কেউ একজন একটু রেসপন্স করেন। স্টেপ পুশ করব এ হ্যাঁ 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 কমা বলেন, এপসাইলন ইয়াটা বলেন কি। হ্যাঁ এটা তো এ লুপে থাকবে কমা তাই না? এপসাইলন হ্যাঁ এ কমা অ্যাপসিলন দেন অ্যারো এ অ্যারো এ, দেন বি এর জন্য বি অ্যাপসিলন বি অ্যারো কমা বি। ইয়েস। হ্যাঁ এখন যেহেতু এটা অড লেন্থ তার মানে আমি এখান থেকে এখানে একটা ফ্রি ট্রানজাকশন দিয়ে দিই, ফ্রি ট্রানজাকশন দিয়ে দিলাম। এমটি স্ট্রিংও তো হতে পারে, একটা এমটি স্ট্রিং কি অড লেন্থ না জিরো লেন্থ? তো এমটি স্ট্রিং হলে ওইখান থেকে বাইপাস করে এখান থেকে চলে যাবে, এখান থেকে অ্যাকসেপ্ট হয়ে যাবে যদি অ্যাপসাইলন হয় আর কি। কিন্তু আমার স্ট্রিং কোনটা? আমার স্ট্রিং হচ্ছে এ এ বি, তারপর বি এ এ। এখন বলেন এখন কি হবে? তো এখানে আমি অ্যাপেন্ড করে ফেললাম, এগুলো হচ্ছে আমার অ্যাপেন্ডের পার্ট বা পুশ করলাম এখানে। এখন এখানে হচ্ছে আমি পপটুকু লিখবো পপ। এখন কি পেলে কি পপ করবো একটু বলেন। বি পেলে পপ করব, কি পেলে? বি পেলে বি পেলে বি পপ করব, অ্যাপেন্ড করবো কি? স্টেপ স্যার করব। এপসাইলন হ্যাঁ হ্যাঁ এ পেলে এ পপ করবো, অ্যাপসিলন অ্যাপেন্ড করবো। আচ্ছা তো এটা একটা ছোট একটা সিমুলেট করে দেখাই দিই। তো লেটস সে এর জন্য কি হবে, এখান তো একটা ডলার সাইন এখানে অ্যাসাইন হবেই, ডলার সাইনটা অ্যাসাইন হয়ে গেল। তো একটা এ পেলে একটা এ অ্যাড হবে, একটা অ্যাড হয়ে গেল। তারপর আরেকটা এর জন্য আরেকটা অ্যাড হবে, হয়ে গেল। আরেকটা বি এর জন্য এই যে সেকেন্ড লাইনটা এক্সিকিউট করবে, একটা বি অ্যাপেন্ড হয়ে যাবে, হয়ে গেল। এখন যেহেতু আমার এই কাজটুকু শেষ, যেহেতু এটা এনএফএ আমি বুঝে গেছি যে আচ্ছা এখানে কাজ শেষ করলে হয়ে যাবে। তারপর ওইখান থেকে এখানে একটা ফ্রি ট্রানজাকশন দিয়ে এখানে চলে আসবে। তারপর একটা বি এর জন্য কি করবে, বি পেলে বি পপ করবে, বি পেলে বি পপ করলো। আরেকটা এ পেলে এ পপ করবে, কোনো কিছু হ্যাপেন করবে না। তারপর আরেকটা এর জন্য এ পপ করবে। তো আজ এই কাজটা কি আমার শুধু পপের জন্য। তারপর কি আমার স্ট্যাক হচ্ছে এখানে এমটি হয়ে গেছে। তো স্ট্যাক যদি আমি কোনো সিম্বল ছাড়াই যদি আমি ডলার সাইনটাকে পপ করতে পারি তার মানে এটা অ্যাকসেপ্টেড, মানে স্ট্যাকটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো এটা ডলার সাইন রিমুভ হয়ে যাবে কোনো স্ট্রিং না পেলে। কয়টা বাজে টাইম? 12টা 5। ওকে একটু ফাস্ট যাই। আচ্ছা এখন এটা হচ্ছে এখন অট লেন্থ বলেন, অট লেন্থে একটা ডিফারেন্স বলেন তো কি? আমি লেফট রাইট চাই, লেফট রাইট ক্যালকুলেট করলে আমার হিসাবে সুবিধা হয়, তাহলে আমি লেফটের সাথে রাইট পপ করতে পারি। কিন্তু অডের ক্ষেত্রে একটা ইস্যু আছে, বলেন তো কি? মাঝখানে একটা এক্সট্রা ক্যারেক্টার মানে এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ। আমি কি বলতে পারি না মাঝখানে আমার আইদার একটা এ থাকতে পারে অথবা বি থাকতে পারে একটা এক্সট্রা? এই কনসেপ্টটা বুঝি না, একটু বলেন তো যে আমি এই কনসেপ্টটা বুঝি নাই, তাহলে আমি এটা আবার বলবো। এনিওয়ান গাইস? জাস্ট ফ্রি ট্রানজিশনের জায়গায় জাস্ট ইয়া দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ মানে আপনি এই কনসেপ্টটা বুঝতে পারছেন যে লেফটের সাথে আমি রাইটের পপ করব, কিন্তু মাঝখানে যেটা আছে ওইটাকে আমি ডিফারেন্ট ভাবে বা একটু এক্সট্রা ওয়েতে হ্যান্ডেল করব, এটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে ডান। তাহলে আমি এটা কি করব, এখন লেটস সে আমার একটা ছোট স্ট্রিং কি হতে পারে, শুধু এ হতে পারে। তার থেকে বড় কি হতে পারে, তার থেকে বড় ধরেন যে আমি এ বি এ এটাকে ধরলাম, এটা নিয়ে কাজ করি। তো যদি এ পেয়ে যাই আমি কোনো সিম্বলকে পপ করব না, এটাকে অ্যাপেন্ড করব। বিও তো আসতে পারে, তো বিটাকে অ্যাপেন্ড করব। তো আমার এটা অ্যাপেন্ড হয়ে গেল, লেটস আমার স্ট্যাক হচ্ছে এটা, আমার এখানে এ অ্যাপেন্ড হয়ে গেল। এরপর কোনটা, এরপর হচ্ছে যে বিটা। এখন বি তো মিডলটা, এখন মিডলটার জন্য আমি কি করব, যদি আমি বি পাই তাহলে আমি কোনো কিছু পপও করবো না, কোনো কিছু অ্যাপেন্ডও করবো না। তারপর কি করে পরের স্টেজে যাবো, পরের স্টেজে গিয়ে কি করব, এর জন্য এ কে পপ করব, আর বি এর জন্য বি কে পপ করব। এখানে কিন্তু একটা বাধা আছে, এটা আপনারা বলবেন কোনটা বাধা আছে, এটা আপনারা বলবেন। মাঝখানে এ থাকে। স্যার ওখানে এও তো থাকতে হ্যাঁ হবে মাঝখানে। এক্স্যাক্টলি, তার মানে আমি নিচে একটা এও দিতে হবে, কারণ ইটস নট নেসেসারি যে আমার মাঝখানে অলওয়েজ বি আসবে, এও আসতে পারে। তো আমি এখানে এও দিব। তারপর যদি সবকিছু পপ হয়ে যায়, এটা হচ্ছে আমার পুশ সাইড, এটা হচ্ছে আমার পপ সাইড। তারপর আমি আলটিমেটলি ফাইনাল স্টেজে চলে যাব ডলার সাইন দিয়ে। দুইটা কি বোঝা যাচ্ছে? এটা কিন্তু মিডের ফাইনাল কোশ্চেন ছিল 2 সেমিস্টার আগে।
কারো কোনো কোয়েশ্চেন আছে প্যালিন্ড্রোম নিয়ে? একটু ফাস্ট যাচ্ছি আরকি। এনিওয়ান? নাই। আচ্ছা এই জিনিসটা একটু আপনারা বলেন। এই জিনিসটা আপনারা পারবেন আই বিলিভ। আ নাম্বার অফ A's equal to number of B's. আচ্ছা এটা আর হচ্ছে এটার ভিতর ডিফারেন্সটা কি একটু বলেন তো? এই ল্যাঙ্গুয়েজ আর এই ল্যাঙ্গুয়েজের ভিতর ডিফারেন্সটা কি? একটা সিকোয়েন্সিয়াল আর একটা হ্যাঁ, সিকোয়েন্সিয়াল হ্যাঁ, না। হ্যাঁ, এটা কিন্তু আমার A আগে আসবে তারপর B আসবে। কিন্তু এখানে আমার A, B, B, A এনি সিকোয়েন্স আসতে পারে। হ্যাঁ, তো বলেন দেখি এট ফার্স্ট তো ইয়াটা অ্যাসাইন করব, ডলার সাইন অ্যাসাইন করি। এখন বলেন কি হবে? এটা একটু লজিক্যালি বলেন। স্যার এ পেলে বি পুশ করব, বি পেলে ওয়েট না, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে বলেন সমস্যা নাই। A, 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 B আচ্ছা এটা একটু সিকোয়েন্স A দিয়ে দেই। এখানে B দিয়ে দেই। আচ্ছা দেখেন আমি এই শুধু A পেলে কি করব? আমাকে জাস্ট একটু সিমুলেট করে বলেন যে এই এটার জন্য কি করব? এ পুশ করব। একটা এ হ্যাঁ, পুশ পুশ করব, করলাম। A এটার জন্য কি করব? একটা এ পুশ করব, এই B টার জন্য কি করব? একটাই একটা এ পপ কাটবো, করবো। হ্যাঁ, A এটার জন্য আবার পুশ করব, আবার B আর এর জন্য পুশ। একটা পপ করব, একটা B এর জন্য পপ করব। ঠিক আছে? কিন্তু লেটস সে আরেকটু ডিফারেন্টটা দেখি। আ স্যার যদি বেশি বি পাওয়া যায় আগে আর্লি অন, কিন্তু বি যদি আগে আসে তাহলে তো কাটতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ, লেটস সে এটা কি A এর জন্য আগে ছিল না? এখন B এর জন্য আগে দেখি। আ B এখন বলুন তো দেখি। ডলার সাইন পেলাম। তারপর এই শুধু B টার জন্য কি করব? এবার তো তাহলে বি পুশ করা লাগবে, হ্যাঁ, B পুশ করলাম। তারপর এর জন্য এই B টাকে কেটে দিব। তারপর বিটা আবার কেটে এর দিই, জন্য আবার এর জন্য এটাকে পুশ এ করি। পুশ করব, এন্ড আর দেন B আবার এর বি জন্য এর জন্য A পপ এটাকে করব। কেটে দেব। এইটুক সিকোয়েন্স সবাই বুঝতে পেরেছেন যে আমি কার সাথে কার পপ করতেছি, কার সাথে কার পুশ করছি। তো এই দেখেন এই জিনিসটা কি এখানে যে যতগুলো কনসেপ্ট পেলাম এখানে সবগুলোকে কি আমি এভাবে লিখতে পারি না? লেটস সে এ পেলে লেটস সে একদম শুরুতেই আসছে এ বি এ বি এটা। এটার জন্য কি করব? কোনো সিম্বলকে পপ করব না, একে শুধু পুশ এ করব। পুশ করব, আর এই বিটা পেলে এ কে পপ করব, আর কিছু একে পুশ পপ করব করব আর না। হচ্ছে কোনো কিছু পুশ করব না। লেটস সে এটাকে আমি রিভার্স করে দেই। এ বি ইনভার্স করে দেই। এ বি বি এ। তাহলে এই বিটার জন্য কি করব? বি কে পুশ করব, আর পপ করব কি? কিছু না, ওকে। আর এটার জন্য হচ্ছে আমি বি কে পপ করব। এ বি তাহলে পুশ করব কি? কিছু না। কিছু না। হ্যাঁ, এখন হচ্ছে কি করব? আর এট লাস্ট ডলার সাইন যদি পেয়ে যাই তাহলে আমি ফাইনাল চলে যাব। এখন একটা জিনিস খেয়াল করেন। এখানে আমি ৪ টা আ কি বলে এটাকে? ৪ টা ট্রানজিশন আমি একসাথে দিয়ে দিলাম। এখন এই ৪ টা আমার যদি somehow A and B ইকুয়াল হয়, এই ৪ টা ট্রানজিশন হওয়ার পর আমার স্ট্যাক কি? এম্পটি হয়ে যাওয়ার কথা না? এমটি হবে। একটা স্ট্রিং বলেন এটা আমি সিমুলেট করে দেখাই। একটু কমপ্লিকেট বলেন। কমপ্লিকেটেড। বি বি এ বি বি এ এ এ বি, বি, এ, বি, এ, এ। এটা হয়ে যাবে আই গেস। আচ্ছা আজান দিয়ে দিছে অলরেডি। শেষ করে ফেলবো। ওকে একটু ফাস্ট যাই। আচ্ছা দেখেন এখান থেকে আমি এখানে চলে আসলাম কোনো সিম্বল ছাড়াই। এই বিটা এই দেখেন এখানে আমার টোটাল ৪ টা চারটা ইয়ে আছে। আছে। হ্যাঁ ৪ টা আছে। আমি এটা মার্ক করে দিলাম। এখন এটা লজিক্যালি কোনটা অ্যাকসেপ্ট করবে? এখানে কি আমার কারেন্ট সিম্বল বি। বি এর জন্য আমি 3 2 নিতে পারি অথবা হচ্ছে 3 নিতে পারি। কোনটাকে নিব? 3 3 টাকে নিব। বি টাকে এখানে পুশ করে দিলাম। তারপর আরেকটা বি চলে আসলো। আরেকটা বি আমি 3 টাকে নিব। 3 কন্ডিশনটাকে আমি এপ্লাই করব। তো আমি বি টাকে এখানে পুশ করে দিলাম। তারপর কি আমার এ চলে আসলো। এখন এ কোনটা? এ হচ্ছে আমি কোনটা নিব? এখানে আমার এ ২ টা আছে। একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। 4 নেব। 4 4 এর জন্য কি হবে? এ এর জন্য এই বি টা রিমুভ হয়ে যাবে। তারপর আবার লেটস সে হচ্ছে বি আসলো। বি এর জন্য কি হবে? আ আমার কি স্ট্যাকের টপে এ আছে? নাই। না, স্ট্যাকের টপে যেহেতু এ নাই, এটা কিন্তু কাজ করবে না। এটা না, কাজ করবে না। 3 3rd টা কাজ হচ্ছে করবে। এপ্লাই হবে। হ্যাঁ, তখন বি অ্যাপেন্ড হবে আবার।
তারপর এর জন্য কি হবে? এর জন্য দেখেন বি আছে উপরে? হ্যাঁ, উপরে বি আছে। তার মানে এটা অ্যাকসেপ্ট এটা কাজ করবে। এটা কাজ করে বিটাকে রিমুভ করবে। আর লাস্টে এটার জন্য এটাকে রিমুভ করবে। এখন আপনি হয়তো বলতে পারেন যে এখন ৪ টার ভিতরে ও কিভাবে বুঝবে যে কোনটা কখন আমি এপ্লাই করব? এটা যেহেতু এনএফএ ও কি করবে? এখানে এগুলো কিন্তু প্রতিটা কিন্তু ট্রানজিশন। এইটা কিন্তু একেকটা ট্রানজিশন। ঠিক আছে? মানে এখানে একটা লুপ, এটা এখানে একটা লুপ, এখানে একটা লুপ। ও কি করবে? মানে ৪ ডিফারেন্ট ভেরিয়েন্টস চলবে। হ্যাঁ, প্রতিটা ভ্যারিয়েন্টের জন্য ও প্রতিটা লুপ ঘুরবে। এট লাস্ট ওকে। যেটা একসেপ্ট হবে বা যেটা হচ্ছে ভ্যালিড ট্রানজাকশন হবে ওইটাই এট লাস্ট একসেপ্ট করবে আরকি। ঠিক আছে? তার মানে আমার পুশ, পপ সব কাজগুলো এই ৪ টার ভিতরে হতে থাকবে। ঠিক আছে? এট লাস্ট যখন এম্পটি হয়ে যাবে তখন হচ্ছে সে ফাইনাল স্টেটে চলে যাবে। এটা বুঝে গেছে? জি স্যার। ওকে, এখন জাস্ট একটা লাস্ট দেখাবো আজকে। অনেকগুলা দেখানোর কথা ছিল, দেখাতে পারি নাই। লাস্ট একটা দেখাই, ওটা হচ্ছে নট ইকুয়াল হলে কি হবে? A and B, number of A and B actually. এটাও মিডের কোয়েশ্চেন, ফাইনাল কোয়েশ্চেন যেটা দেখালাম ওইটা, আর হচ্ছে এখন যেটা দেখাবো এই দুইটা ফাইনালে আসছিল, প্রবাবলি স্প্রিং অথবা ফলে। নাম্বার অফ এ এন্ড বি। একটা স্ট্রিং বলেন ফার্স্ট, একটা স্ট্রিং বলেন দেখি, ছোট বলেন, 4, 5, 6 লেন্থের বলেন একটা স্ট্রিং। এ বি এ বি বি বি। এ বি এ বি বি। ওকে, তার মানে এখানে হচ্ছে আমার বি বেশি, তাই না? ওকে, সো আচ্ছা, একটা একটা জিনিস একটু লজিক্যালি শুনেন, এই কথাটা শুনেন, ইজ নট ইকুয়াল। হ্যাঁ, এই নট ইকুয়াল হওয়ার জন্য তারা একটা সার্টেন টাইম পর্যন্ত ইকুয়াল থাকে। এটা দাঁড়া একটু ব্রেক নেই, দাঁড়ান 5 মিনিটস একটু ব্রেক নেই, তারপর আসছি। নামাজ চলে যাব, জাস্ট রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, 5 to 10 মিনিটসের ভিতরে এটা একটু শেষ করে ফেলি। এটা এটা লাস্ট কোয়েশ্চেন আজকের। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এখন স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? জি স্যার, হ্যাঁ। ওকে, everything's clear. ওকে, দেখেন এখন একটা একটা সার্টেন টাইম পর্যন্ত তারা এ এন্ড বি সমান থাকবে, তারপর হয়তো এক্সট্রা বি থাকতে পারে। বা ধরেন যে আমি যদি বিটাকে আগে দিই, বি বি, দেখেন বি আর এ হচ্ছে সমান, তারপর বি বেশি হয়ে গেল। তার মানে কি আমি বলতে পারি না যদি ইকুয়াল নট ইকুয়াল হয় একটা সার্টেন টাইম পর্যন্ত তারা দুজন ইকুয়াল থাকবে, তারপর হয়তো এক্সট্রা কম বেশি থাকতে পারে। জি স্যার। লেটস সে আরেকটা এক্সাম্পল দেখি, বি এ বি বি বি। তো দেখেন কিছু দূর পর্যন্ত কিন্তু তারা দুইজন ইকুয়াল ছিল, তারপর বি বেশি হয়ে গেল। ঠিক আছে? তো আমি এখানে দেখাই যে when b is more, বি যদি বেশি থাকে তখন আমরা কিভাবে করবো এটা একটু দেখাই, তাহলে এটার জন্য আপনারা বুঝতে পারবেন। তো এট ফার্স্ট আমার হচ্ছে ডলার সাইন দিয়ে এটা অ্যাসাইন করতে হবে, কোনো কিছু পপ করা ছাড়া আমি ডলার সাইন এখানে অ্যাসাইন করে দিব। এখন এখন আহ, উম, তো আমি চাচ্ছি কি, আমি ইকুয়ালটা আগে ক্যালকুলেট করব। মানে ইকুয়ালটা আমি যদি সামহাউ প্রুফ করতে পারি যে দেয়ার মানে ইকুয়াল না, মানে ইকুয়াল হওয়ার পরও তারা কিছু এক্সট্রা সিম্বল আছে স্ট্রিং এ, তাহলে আমি বলতে পারি না যে নট ইকুয়াল। তো আমি চাচ্ছি কি, ধরেন যে এই সিম্বলটা নিয়ে যদি স্ট্রিংটা নিয়ে কাজ করি, আমি আগে বি কে পুশ করব, বি কে পুশ করব, তারপর কি এ এটা আসবে, এটার জন্য আমি বি কে পপ করব, তারপর বি কে আমি অ্যাপেন্ড করব, তারপর লাস্টে বিটাকে অ্যাপেন্ড করব। ঠিক আছে? তার মানে কি আল্টিমেটলি আমার কি স্ট্যাক কি আমার শুধু বিবি থেকে যাবে? স্ট্যাকের টপে শেষে এমটি না হয়ে বি থাকা লাগবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমি এই অ্যাপ্রোচটা চাচ্ছি আরকি, যে আবার ধরেন যে উপরেরটা এই যে এটার জন্য, এই স্ট্রিংটার জন্য কি হবে? বি থাকবে, বি থাকবে, বি, বি, তারপর আরেকটা বি। তারপর কি হবে? ২ টা এ। ২ টা এ হচ্ছে আমার একেকটা বি হচ্ছে পপ হবে। আরেকটা বি এর জন্য আরেকটা বি অ্যাপেন্ড হবে। তো আল্টিমেটলি স্ট্যাকে শুধু আমার বি থেকে যাবে। আমি এই স্টেট পর্যন্ত আনতে চাচ্ছি আরকি। তো এটুকু আনার জন্য আমার কি করতে হবে একটু বলেন তো? স্যার সেম অ্যাজ ইউজুয়াল বি পেলে বি অ্যাপেন্ড কি হ্যাঁ, বলে পুশ যদি আমি করব। বি হ্যাঁ, হ্যাঁ। যদি আমি বি পেয়ে যাই তাহলে আমি কোনো কিছু পপ করা ছাড়াই, বি পুশ করে দেব। হ্যাঁ, বি পুশ করব। তারপর লেটস সে আমি এ পেয়ে গেলাম। তাহলে আমি কি করব?
বি পপ করব এন্ড কিছু পুশ করব না। কিছু পুশ করব না। তাহলে এটা হবে কি আমার এ বি মানে বাদ মানে এ বি যদি সমান হয় প্লাস বাদ মাইনাস চলে হচ্ছে। গিয়ে একটা এ বি বেশি থাকবে আরকি। হুম, ঠিক আছে? ধরেন যে এ, বি, বি, বি। এই কন্ডিশনের কারণে হবে কি এ মানে বি এর জন্য এ কাটা যাবে, আবার এ এর জন্য বি কাটা যাবে। আল্টিমেটলি এগুলা বাদ গিয়ে শুধু এ থেকে যাবে। এখন যদি আমি দেখি আমার আমি হচ্ছে কোনো সিম্বল ছাড়াই বি কে পপ করতে পারতেছি, তাহলে আমি কোনো কিছু অ্যাপেন্ড করব না। এটা বোঝা যাচ্ছে? হুম, জি স্যার। মানে স্ট্যাকের উপরে যদি বি হ্যাঁ, থাকে এক্সাক্টলি। এটা হচ্ছে একদম কোনটা আমার এই শেষে। যে এক্সট্রা বি গুলা। আমি এক্সট্রা বি গুলাকে কিভাবে রিমুভ করব? কোনো সিম্বল ছাড়াই যদি আমি বি টাকে রিমুভ করতে পারি, তাহলে আমি কোনো কিছু অ্যাপেন্ড করব না। এটা আমি করতে থাকবো। কারণ কি? আমার একটা মানে আমার একটা বি এক্সট্রা থাকতে পারে, আবার অনেকগুলা বি এক্সট্রা থাকতে পারে। প্রতিটার জন্য আমি এটাই করব। আমি কোনো সিম্বল ছাড়া বি কে পপ করব, আর হচ্ছে কোনো কিছু অ্যাপেন্ড করব না। তো একসময় কি এই স্ট্যাকটা কি এম্পটি হয়ে যাবে। স্ট্যাকটা যখন এম্পটি হয়ে যাবে তখন আমি হচ্ছে ফাইনাল স্টেটে চলে যাব। যদি আমি কোনো কিছু ছাড়াই ডলার সাইনটাকে পপ করতে পারি তার মানে আমি বুঝে যাবো এটা আমার ফাইনাল স্টেট। ঠিক আছে? আচ্ছা এই ট্রানজিশনটা খুবই ইম্পোর্টেন্ট। মানে এই পুরো ট্রানজিশনটা বুঝি নাই। এরকম কেউ আছেন যে এই কনসেপ্টটা বুঝি নাই বা লজিকটা বুঝি নাই? একটু বলেন। স্যার ওই লুপটা বুঝলাম না। কোনটা? সেকেন্ড ইয়ে কি সেকেন্ড বলে থার্ড আচ্ছা হ্যাঁ। আ আচ্ছা এটা? হ্যাঁ, এই লুপটা বুঝলাম না। এই দেখেন আমার আ এই ২ টা যে আমি এখানে ট্রানজিশন দিলাম, এটার কারণে কি হবে? আমার A যতগুলা B ও ততগুলা বাদ বুঝছি, চলে বুঝছি। যাবে। জি স্যার, এক্সেস গুলা। হ্যাঁ, এখানে যে আমার এই যে যেগুলা এক্সট্রা ছিল B ওগুলাকে আমি কোন সিম্বল ছাড়া এখানে রিমুভ করব। হুম, হুম, বুঝছি। মানে ওগুলো ওকে। আমি এমনি রিমুভ করব। ঠিক আছে? হুম, তাহলে ক্লিয়ার। কি আমার হ্যাঁ, হ্যাঁ বলেন। শুরুতে এ থাকলে এটাকে এ এর জন্য বি কিভাবে রিমুভ করবে? হ্যাঁ, হ্যাঁ। না আপনি দেখেন আমি যদি শুরুতে B দিয়ে স্টার্ট করি তাহলে এই ট্রানজিশন হবে। এটা আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে। না মানে এটা বুঝতে পেরেছেন কি? মানে জি এইটুকু জি বুঝতে পেরেছেন কিনা? জি। এখন দেখেন এখানে আমার একটা কনসেপ্ট বাদ চলে গেল। এটা কখন? এটা হচ্ছে যখন আমার B is more মানে যখন B আমার এক্সট্রা থাকবে। এমন তো হতে পারে আমার A এক্সট্রা। এটা হতে পারে না? আমার A এখন অনেকগুলো এক্সট্রা। তার মানে আমি যখন A পাবো আমি A কে পুশ করব। A পেলে A কে পুশ করব। B পেলে একটা A বাদ দিব। B পেলে আরেকটা A বাদ দিব। তারপর ৩ টা এর জন্য ৩ টা A পুশ করব। ঠিক আছে? তারপর কি করব? এই A গুলাকে আমি আলাদা করে রিমুভ করব। তো আমি এখন যে কনসেপ্টটা দেখালাম এটার জন্য আমি ট্রানজিশন গুলো এড করি। তার মানে যদি আমি শুরুতে A পেয়ে যাই বা পরেও যদি A পাই ওগুলো আমি কি করব? এড করে থাকবো। A, লেটস সে কোন কিছু পপ করব না। এটাকে এড করব। এই যে এই ২ টা A কে আমি এড করে ফেললাম। তারপর কি আমার B ও আসতে পারে। এই B এর জন্য আমি কি করব? এই A গুলাকে আমি পপ করব। তার মানে যদি আমি B পেয়ে যাই, আমার স্ট্যাকের টপে যদি A থাকে, স্ট্যাকের টপে লেটস সে A চলে আসলো। তাহলে আমি কি করব? ওইটাকে পপ করে দিব আর কোন কিছু অ্যাসাইন করব না। এটা বোঝা যাচ্ছে এনিওয়ান? এটা কোন কেসের জন্য? এটা হচ্ছে যখন আমার বেশি থাকবে, A যখন বেশি থাকবে। তো দেখেন আমি স্ট্যাকটা ক্রিয়েট করলাম। এখান থেকে আমি এখানে আসবো স্ট্যাকটা ক্রিয়েট করে ফেললাম। এখন আমার A চলে আসলো। আমি এখন এই ২ টা নিয়ে কনসার্ন শুধু এখন। এই ২ টা দেখব। A যদি আসে তাহলে আমি কি করব? এটাকে পুশ করব। আরেকটা A চলে আসলো। আরেকটা এর জন্য কি করব? এটাকে পুশ করব। এখন কি হবে? আমার আরেকটা B চলে আসলো। আরেকটা B পেলে আমি কি করব? আমি হচ্ছে আমি যদি B পেয়ে থাকি আর আমার স্ট্যাকের টপে যদি A থাকে, আমি এখন B পেলাম। কিন্তু আমার স্ট্যাকের টপে এখন A, তাহলে আমি এটাকে পপ করব। আরেকটা B পেলাম। কিন্তু আমার স্ট্যাকের টপে কি আছে? A আছে। A আছে? হ্যাঁ, A আছে। তাহলে আমি এটাকে পপ করব। তারপর কি? A এর জন্য কি করব? A এর জন্য আমি কি B কে পপ করতে পারবো? না, B কে কিন্তু পপ করতে পারতেছি না। তার মানে এখানে আমার কোনো যেহেতু B নাই, আমি B কে পপ করতে পারবো না। তার মানে আমার এটাকেই অ্যাকসেপ্ট করতে হবে। তার মানে এখানে আমি A বসাবো, তারপরটার জন্য A বসাবো, তারপরটার জন্য A বসাবো। তারপর কি করব? এই যে এখানে যেটা করেছিলাম শুধু B এক্সট্রার জন্য রিমুভ করব যেভাবে, এখানে আমি সেম এক্সট্রা A এর জন্য ওভাবে রিমুভ করব। তার মানে এখান থেকে আমার একটা ট্রানজিশন এড হবে। এটা কখন? শুধু এক্সট্রা A এর জন্য। কোন সিম্বল ছাড়া আমি A কে পপ করব, কোন কিছু অ্যাপেন্ড করব না। তার মানে যে এক্সট্রা যে এটা ছিল এটা পপ হয়ে যাবে। এটা আমি কতক্ষণ করব? যতক্ষণ আমার এটা স্ট্যাকটা যখন এম্পটি না হবে। এগুলো আমি আস্তে, আস্তে এখানে রিমুভ করতে থাকবো। যদি আমি আ আ কোন সিম্বল ছাড়াই যদি আমি A কে পেয়ে থাকি, তাহলে আমি এটাকে পপ করব, কোন কিছু অ্যাসাইন করব না। তাহলে আমার এটা রিমুভ হবে, এটাও রিমুভ হবে। আল্টিমেটলি আমার যে এক্সট্রা এগুলা ছিল, এক্সট্রা এগুলা এখানে রিমুভ হয়ে যাবে। দেন আমি কি করব? এখান থেকে আমি এপসিলন ট্রানজিশন দিয়ে দিব। $সাইন এটা।
আচ্ছা, এটা একটু ফাস্ট গিয়েছে। এটা বুঝিনি এরকম কেউ আছেন? একটু বলেন যে কোনো এই স্টেপটা বা ওইটুকু বুঝিনি একটু বলেন। এনিওয়ান? কি ব্যাপার আপনারা কি নাই নাকি? হ্যালো? না স্যার বুঝেছি। আপনি আমাকে জাস্ট একজন একটু বলেন তো যে উপরেরটা কি কাজ করতেছে আর নিচেরটা কি কাজ করতেছে? জাস্ট এটা একজন বলেন আমাকে ব্রিফলি। পরেরটা একদিকে এক্সট্রা বি গুলোর জন্য কাজ BB করে, এটা হ্যাঁ, এটা হ্যাঁ, বলেন একটু ডিটেইলে বলেন। হ্যাঁ, বলেন। স্যার মানে এক্সট্রা যে বি গুলো থাকবে হ্যাঁ, ওগুলাকে আর হ্যাঁ, কি উপরেরটা দিয়ে রিমুভ করতে, স্যার এক্সট্রা হ্যাঁ, এ যদি থাকে তাহলে নিচেরটা দিয়ে যাবে। হ্যাঁ। আর এইগুলোর কাজ কি? এগুলোর কাজ? স্যার এগুলো হচ্ছে গিয়ে এর জন্য বি রিমুভ হবে আর বি এর ইভেন জন্য এ রিমুভ স্টেটটাই নিয়ে হবে। যায় যখন এক্সাক্টলি সব হ্যাঁ, ইভেন্ট গুলো এক্সাক্টলি। হ্যাঁ। যদি আমার A থাকে তাহলে এটা B রিমুভ করে দিবে। আর যদি B থাকে তাহলে A কে রিমুভ করে দিবে। আর যদি A যদি কমে যায়, যদি A না থাকে তাহলে কি করবে? B গুলাকে অ্যাপেন্ড করে দিবে। হ্যাঁ, B গুলোকে যে অ্যাপেন্ড করবে তাহলে কি B গুলো এক্সট্রা থেকে যাবে। এই এক্সট্রা গুলাকে উপর দিয়ে আমি রিমুভ করে দিচ্ছি যে এটা। এটা কি করবে? শুধু এক্সট্রা B গুলাকে রিমুভ করবে। আবার এরকমও তো হতে পারে যে আমার স্ট্রিং এ বেশি। লেটস সে A B A A A বা A A। এখানে আমার কি অনেকগুলা A, তার মানে কি আমার স্ট্যাকে A বেশি থাকবে। ওই এক্সট্রা A গুলাকে এই লাইন দিয়ে রিমুভ করতে হবে। এই যে এই লাইনটা হচ্ছে এক্সট্রা A রিমুভ এর জন্য। আর এটা কি কাজ? এই ৪ টা পয়েন্টের কাজ হচ্ছে এটা কি শুধু B পেলে B কে অ্যাপেন্ড করবে। যদি A চলে আসে তাহলে কি B কে পপ করে দিবে। আর যদি শুধু A থাকে যে আমার বিগিনিং এ শুধু A চলে আসলো, তাহলে কি ওই A তো কাউকে দিয়ে রিমুভ করা যাবে না। ওই A টাকে এখানে অ্যাপেন্ড করে দিবে। এখন লেটস সে আমার স্ট্যাকে A চলে আসলো। এখন আমার পরের সিম্বলটা হচ্ছে B। তাহলে কি আমি এটার সাথে এটা কেটে দিতে পারি। এটা হচ্ছে এই লাইনটা করবে। যদি আমি কারেন্ট সিম্বল B পেয়ে যাই আর যদি দেখি যে আমার স্ট্যাকের টপে A আছে তাহলে আমি ওই B টার জন্য ওই A টাকে কেটে দিব। এতে হবে কি আমার ইকুয়ালিটিটা মেইনটেইন হবে। আমি কি করব যতগুলো ইকুয়াল ওগুলাকে একে সরিয়ে দেন যেগুলো এক্সট্রা ওইটা নিয়ে আমি সামনে আগাবো। ঠিক আছে? এনিওয়ান? হ্যালো? জি স্যার। ওকে। সো আ মোর অর লেস আজকে এই পর্যন্তই রাখি রেকর্ডিংটা।